ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দেবদূত। এক্সপ্লোরার দেবদূতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এসেছি আজ এক নতুন ভিডিও নিয়ে। আজ কালী পুজো, শক্তির আরাধনা। চলো এই পবিত্র দিনটিতে কলকাতার দুটি বিখ্যাত কালী পুজো মণ্ডপে ঘুরে আসি। প্রথমে যাব কলকাতার বিখ্যাত একটি সার্বজনীন পুজো মণ্ডপে। নবযুবক সংঘ, আর নবযুবক সংঘ মানেই বিখ্যাত সেই কালী পুজো, যা ফাটাকেস্টোর কালী পুজো নামে বিশেষভাবে পরিচিত। আমি এসেছি কলকাতার আমার স্ট্রিটের কাছে সীতারাম ঘোষ স্ট্রিটের ওপর ফাটাকেস্টোর সেই বিখ্যাত কালী পুজো মণ্ডপে। দেখতে দেখতে এই পুজো ৬৮তম বছরে পড়ল। এই হলো সেই সীতারাম ঘোষ স্ট্রিট। পুরো রাস্তাটা বিভিন্নভাবে ডিজাইন করা আছে, দেখো। আর রাস্তার দুপাশে এই গলিটার দুপাশের বাড়িগুলো দেখো, সেই আগে যেমন বাড়ি সেরকম বাড়ি আছে, কোনো পরিবর্তন হয়নি। শুধু রাস্তা নয়, রাস্তার দুপাশের বাড়ির দেওয়ালগুলিও রাঙিয়ে দেওয়া হয়েছে। এই হলো ফাটাকেস্টোর কালী। একসময় এই পুজো বেশ জাঁকজমকভাবে পালিত হতো। এখন এর জৌলুস কিছুটা কমলেও মাতৃ প্রতিমার অবয়বের কোনো পরিবর্তন এখনো হয়নি। একই রকমভাবে সাবেকি প্রতিমা আজও অপরিবর্তিত আছে। এবছর শুধু শিল্পীর পরিবর্তন ঘটেছে। এতদিন প্রতিমা নির্মাণ করতেন শিল্পী মাধব পাল, আর এবছর প্রতিমা নির্মাণ করেছেন মিন্টু পাল। ফাটাকেস্টোর কালী দর্শন করার পর চলো তোমাদেরকে নিয়ে যাই ঠনটনিয়া কালীবাড়িতে। এই সেই ঠনটনিয়া কালীবাড়ি, দক্ষিণা কালী। প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে কলকাতা বিধানসরণীর উপর এই কালীবাড়িতে। কালী পুজো উপলক্ষে এখানে বিশেষ পুজো ও ভোগের আয়োজন করা হয়। এখানে তুমি তোমার সাধ্যমতো সামগ্রী নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারো। কলকাতার ঠনটনিয়া কালীবাড়ি বিধানসরণীর উপর বিদ্যাসাগর কলেজের ঠিক উল্টো দিকে অবস্থিত। এখানে মা খুব জাগ্রত, মন দিয়ে ডাকলে মনস্কামনা পূর্ণ হয়। ঠনটনিয়া কালীবাড়ি পুজো দিয়ে তুমি বাঁ দিকেই দেখবে আছে শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি দর্শন ও পুজো দিতে একদমই ভুলো না। দেখবে তোমাদের সমস্ত মনস্কামনা এখানে এলে পূরণ হয়ে যাবে। এই কালী পুজোর পবিত্র দিনে তোমরা বাড়িতে বসেও মায়ের কাছে তোমাদের মনের আশা নিবেদন করতে পারো। মাতৃ আরাধনার এই পবিত্র দিনটিতে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার তো করছোই, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। শুভ দীপাবলি জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থেকো।